সাপকে আপনারা দেখছেন? সাপ দেখা যায়নি মানে জাতি সাপে যে কামড় দিছে ডাক্তার বলছে কি বলছে যে জাতি সাপে কামড় দিছে আর যেহেতু মারা গেছে এটা নিশ্চিন্তে জাতি সাপে কামড় দিছে। আচ্ছা কবে কামড় দিছে আজ থেকে? কবে কয় তারিখে? আজকে কামড় দিছে? আজকে সকালে কামড় দিছে? আজকেই মারা গেছে? গাতা এইদিকে একটা আছে কোন জানি এইদিকে অনেক গাতা আছে তো এই ঘরের মধ্যে গাতা আছে। এই ঘরের ভিতর ছিল? মহিলা কি ঘরের ভিতর ছিল? না না এগুলি লাশ আর এগুলি বাজে লাশছে এই বাজে। আচ্ছা আচ্ছা এদিক দিয়ে কাজ করতে আসছিল? ঝাড়ু দিতে আসছিল? এগুলো আরো আপনার ইয়ে আসছিল এই বাজে ফর্তা উড়ে দেবো ফর্তা উড়েতে গিয়ে কামড় মারছে মনে হালকার মধ্যে আসছিল আর কি কামড় দিছে ওদের আবার উঠটা দৌড়ায় আইছে ছবিটা দেখলে বুঝবেন এরকম মনে হইতেছে সাদা কামড় দিছে বদি আবার মনে করে ফাও বান দিছে আমিও ফাও বান দিছি দিয়া পরে হসপিটালে নিয়ে গেছি। পায়ে কামড় দিছিল না হাতে? পায়ে বাঁধন দেওয়া হয়েছিল? কিন্তু হসপিটালে বান্ধ দিছিলাম বান দিছে যে বানের ছবি তো উঠাইনি বান দিছিলাম এই যে পায়ের পাতায় কামড় দিছে না? একদম এই জায়গাটাতে কামড় দিছে এখানে বান দিছে এখানে বান দিছে এখানে বান দিছে এখানে বান দেওয়ার দরকার ছিল না বান দিবেন যে এই হাঁটুর উপরে হাঁটুর উপরে একটা এইখানে একটা ঠিক আছে এখানে বান দিলে তাইলে কি হইতো একটু ব্যথা কম পাইব রক্ত চলাচলটা মোটামুটি একটা ই থাকবে। ডাক্তার দেখছে ওখানে যে ডাক্তার দেখাইছি ডাক্তার কইতাছে যে মারে আপনার যে চোখ বন্ধ হয়ে আইতাছে এটা কি আপনার আগেও ছিল না এখনই? আমার এখনই চোখ বন্ধ হয়ে আইতাছে পরে ডাক্তার মনে করলো যে তাড়াতাড়ি ডাকাতে যান এর মধ্যে আমি বাড়িতে এসি টাকা নিতে অ্যাম্বুলেন্স ফোন দিয়েছি অ্যাম্বুলেন্স করে 10 মিনিট সময় লাগবে 10 মিনিটের ভিতরে আমি বাড়িতে আইসি টাকা লয়ে আমি আবার ওই সামনে গেছি বাস স্ট্যান্ডের কাছাকাছি গেছি এর মধ্যে আমার বাবা আবার ফোন দিয়েছে যে মা জানি কেমন করতে আছে। আচ্ছা পরে গেছি যাইয়া হয়েছে গিয়া ওনার সিটে তো বহানো শোয়া ছিল ও কিন্তু উড়াইয়া গাড়িতে যে উড়াম মানে দিছি মতন দিয়ে পায়খানা করছে প্রসাব করছে। আচ্ছা তা গাড়িতে উঠানোর পরে ড্রাইভার কইতাছে যে ভাই আপনার মায়ের মনে নাই একটা ইসিজি করেন তো সর্বোচ্চ সাপে কামড় দেওয়ার আমরা শোনার আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে এই ঘটনা। বিষটা ধরে ফেলছে বাঁধনটা দিছে যে বাঁধনটা আর একটু উপরে দিতে পারতো হাসান এটা একটা এই জায়গাটায় কাজ করতে ছিল নাকি এটা স্যার অতজন দেখি গর্ত আছে নাকি ভাইয়া এখানে কি গাথা মারছেন? এখানে কি গর্ত মারছেন? কেউ মনে হয় আইছিল মনে হয় আপনারা গর্ত মারছেন যদি আল্লাহ গর্ত সাপটারে আটকায় দেয় আজকে এটা একটা ঘাতক সাপ। হ্যাঁ ভাই আপনার মায়ের বয়স কত অনুমানিক? সর্বোচ্চ 50 থেকে 55। আপনারা কয় ভাই কয় বোন? 2 ভাই 1 বোন। আপনারা কি সনাতনী? আপনার মায়ের কি দাহ করা হয়ে গেছে? দাহ করা সম্পন্ন হয়ে গেছে নাকি? ওকে দর্শক আমরা আছি বর্তমানে মেঘনা উপজেলার মুক্তিনগর মাথারকান্দি গ্রামে আমরা আছি। মাথারকান্দি গ্রামে হিন্দুপাড়া, এখানে হিন্দুপাড়া গ্রামটার নামকরণ করেছে। এখানে মোটামুটি ভাবে হিন্দুরা বসবাস করে। তো দর্শক সকালবেলা যে ঘটনাটা ঘটছে এই বাড়িতে মহিলা গৃহকর্মী আসছে এদিক দিয়া একটু পরিষ্কার করবে পরিচ্ছন্ন করবে, এমন তো অবস্থায় বিষধর ঘাতক সাপ ওই মহিলার পায়ে সবল দেয়। সবল দিলে তাৎক্ষণিক হসপিটালের
নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় ট্রান্সফার করেন। ঢাকা যাওয়া অবস্থায় তিনি আসলে এই দুনিয়া ত্যাগ করেন। অতঃপর তার দাহ করা সম্পন্ন হয়ে গেছে। যেহেতু সনাতনী, তারা হিন্দু ধর্মাবলম্বী, তাদের নিয়ম অনুযায়ী তাদের দাহ করা হয়, সেই অনুযায়ী তারা দাহ করে দিয়েছে। দেওয়া যাবে না, এটা আবার দিতে যাওয়া যাবে না। হ্যাঁ, ওদিকেই সাপ দেখেন, আগে দেখুক। হুসাইন, হুসাইন একটু দাঁড়াও, একটা কথা জিজ্ঞেস করি। হুসাইন, এই বিষয় হইতাছে যে রুগীটা মারা গেছে, যে সাপে কাটছে যারে, তিনি মারা গেছে। আর আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে, ঘোলা দেখাই কেন? আমার প্রশ্নটা হচ্ছে, রোগীটারে সাপেও কাটছে, কাটার পর বাদনও দিছে, বাদন দিছে না? বাদন দিছে, বাদন দেওয়ার পরে মিনিমাম 8-10 ঘন্টা কিন্তু মানুষটা মারা যাওয়ার কথা না। এর মধ্যে ঘাটতি হইল কি কারণে রোগীটা হসপিটালে নেওয়ার জন্য নিবার সময় মারা গেল, এই বিষয়টা জানতে চাচ্ছি। এ ভাই, আরেকটা বিষয় হচ্ছে, হসপিটালে যে নিছেন প্রথমে ঢাকা ট্রান্সফার করছে, ওখানে কি বাদন খুলে দিছিল? না না না, বাদন খুলে নাই না? যখন ইসিসি করছে কনফার্ম হইছে যে উনি মারা গেছে, তখন বাদন খুলছে। ওকে, দিস ইজ রাইট, এটা ঠিক আছে, একেবারে 100% ভালো কাজ করছে। আচ্ছা হোসেন, সবকিছুই ঠিক আছে, এরপরেও বাদন দেওয়ার পর মিনিমাম 8-10 ঘন্টা রুগীটা মারা যাওয়ার কথা না? হ্যাঁ, আমাদের জানা, আমাদের ইয়ে অনুযায়ী এখন কেন মারা গেল, কি ঘাটতি রয়ে গেছে, এটা একটু জানতে চাওয়া। আসলে ভাইয়া দেখেন, উনারে কামড় দিছে বলে এই জায়গায়, হ্যাঁ, আর উনারা বান দিয়েছে এই জায়গায়। এটা হচ্ছে হাড্ডি, ঠিক আছে, এখানে বান কিন্তু ধরবে না, বান দিতে হবে রানের কাছে, এখানে। জি, দুটোটা বান রানের উপরে দিলে বাট রক্ত চলাচলটা যদি অফ হয়ে যায়, বিষটার উপর দিকে উঠতে পারবে না। জি, তৎক্ষণাৎ হয় কি, প্রয়োজনে হাত পা প্যারালাইজ হয়ে যাবে প্রয়োজনে, কিন্তু মানুষটা মারা যাবে না। এই ঘাটতিটা রয়ে গেছিল নাকি? এই ঘাটতিটার কারণে মানুষটা দ্রুত কি হসপিটালে নিয়ে যাওয়ার আগেই কি সে মারা গেছে, নয়তো অন্তত 8-10 ঘন্টা মারা যাইতো না আমাদের অভিজ্ঞতা অনুযায়ী, নাকি হোসেন? ওকে দর্শক, যে ভুলটা জানার দরকার, যে মানুষটা চলে গিয়েছে, যে মহিলা পরপারে চলে গিয়েছে, তাকে তো আর আনা যাবে না। তবে আমরা যারা বেঁচে আছি তাদের যেন আমরা একটু সতর্ক করতে পারি, এই বিষয়টা আজকে উল্লেখিত করা উদ্দেশ্য হচ্ছে সবাই যাতে সাপ সম্পর্কে আমরা তথ্য জানি। এখন থেকে যদি আল্লাহ না করুক কাউকে সাপে কাটে, তখন কি করবেন শুনছেন তো? কি করবেন শুনি বলেন তো? এই যে হোসেন কি বলছে, মাংসের উপরে বাঁধতে হবে, তাই না? হাঁটুর উপর কয়টা বাঁধন দিতে বলছে? আমি 2টা বাঁধ দিতে বলছি। 2টা বাঁধন দেবেন। বাঁধন দেওয়ার পর আরো কিছু প্রাথমিক চিকিৎসা আছে, এগুলো আমি বলে দিচ্ছি, তাহলে সবাই একটু মন দিয়ে শুনেন। আপনারা প্রথমে বাঁধন দিবেন, বাঁধন দেওয়ার পর রোগীটারে হতাশ করা যাবে না। মানে আপনারা যদি ভয় দেখান, রোগী হতাশ হয়ে যাবে, সে মৃত্যু কল্পনা করবে, আর মৃত্যু কল্পনা করা ব্যক্তি এমনিতেই মারা যায় না, ভুল বললাম? যদি একটা কেউ মৃত্যু কল্পনা করে যে আমি মারা যাব, তখন এমনিতেই স্ট্রোক করে মারা যাওয়ার কথা। সাপে কাটা রোগী এমনি স্ট্রোক করে মারে। আবার যদি ভয় পায়, তাহলে এদিক দিয়ে কি হয়, সে দ্রুত মারা যায়। বুঝে আসছে? তাহলে কি করা যাবে? তাহলে কি করা লাগবে? সাপে কাটা ব্যক্তিরে ভয় দেখানো যাবে না, আতঙ্কিত করা যাবে না, আরো কিছু কাজ আছে। এটা হচ্ছে সাপে কাটা রোগী দৌড়ানো যাবে না, বুঝতে পারছেন? আমরা যদি সুস্থ মানুষ দৌড় দেই, আমাদের হার্ট অতিরিক্ত মাত্রায় পাম্প হবে, এতে করে রক্ত সঞ্চালন কি অতিরিক্ত মাত্রায় হবে, এমনিতেই আমরা মারা যাব, বুঝতে পারছেন? অতএব দৌড়ানো যাবে না। আরো কিছু কাজ আছে, এটা হচ্ছে এই রোগীকে পানি খাইতে দেওয়া যাবে না, পানি খাইতে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? মানে সাপে কাটার পর একটা মানুষ এত ক্ষুধার্ত হয়, মনে হবে যে একটা সাগর পানিতে সে খাইয়ে ফেলতে পারবে, বোঝা গেছে? সাপে কাটা ব্যক্তির সবচাইতে প্রচন্ড পরিমাণে পানি পিপাসা পাবে, আর পানি আপাতত না খাওয়াটাই ভালো, বুঝতে পারছেন?
পানি খাওয়ানো যাবে না, অতিরিক্ত তাকে কোনো প্রেশার দেওয়া যাবে না, কোনো ভয় ভীতি দেখা যাবে না। একেবারে কুল ডাউনে থাইকা বাঁধনটা রাইখা যেখানে ভালো চিকিৎসা ওইখানে আমাদের কি করতে হবে, যাইতে হইব। কবিরাজ ওজা কারো কাছে যাওয়া যাবে না, কেমন? ওকে, ধন্যবাদ আপনাদেরকে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে এই মেঘনা উপজেলায় এই মুক্তিনগর বাজারের একেবারে সংলগ্নে মাথারকান্দি গ্রাম ধরা হয়। এখানে কিন্তু একটা ঘটনা ঘটছে। প্রায় 50 বছরের ওপরে একজন মহিলাকে আজকে সকালে সাপে সবল দিলে তিনি আসলে পরকাল ভ্রমণ করেন। তিনি কিন্তু মৃত্যু হয়ে যায় তার। অবশেষে আমরা জানতে পারি যে তিনি একজন সনাতনী হওয়ার কারণে তার হয়েছে দাহ নাকি, অর্থাৎ পুড়িয়ে ফেলা হয়েছে। তো যাই হোক, এই পরিবারের যাতে এই সুখ সইতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আমরা সবাই তার জন্য দোয়া করব। এবং যিনি মারা গেছেন তাকে আল্লাহ তাআলা যেন একেবারে কি ব্যাস নসিব করেন, আমরা সবাই দোয়া করবো নাকি। ওকে দর্শক, ভিডিওটি অন্ততপক্ষে শেয়ার করে দিবেন। কেন শেয়ার করবেন, কি কারণে শেয়ার করবেন এটা আমি বলে দিচ্ছি। কারণ এই ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। যেই ভুলগুলো আজকে তারা করছে, এই ভুলের কারণে কিন্তু মহিলাটা মারা গেছে। যদি ভুলটা না হইতো হয়তো বেঁচে থাকতো, আমরা কি হয়তো বেঁচে থাকতো। হাত না থাকলে কেউ আবার বাঁচে না, এটাও সত্য। তবে আমরা চেষ্টা করতে হবে। ওকে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই আজকে সাপটা ধরার এখন পরিপূর্ণ চেষ্টা করবো নাকি। ওকে ঠিক আছে দর্শক, হোসাইন আছে আমাদের সাথে। হোসাইন কিন্তু পরিপূর্ণভাবে আজকে কিন্তু একেবারে চ্যালেঞ্জের সাথে, মানে যেহেতু একটা মানুষ মারা গেছে এই ক্ষেত্রে কিন্তু আজকে চ্যালেঞ্জের সাথে সাপটা কিন্তু উদ্ধার করার চেষ্টা করবে হোসাইন। হোসাইন কি গর্ত পাইছো? দর্শক, আমরা হোসাইনের কাছে জানতে চাইবো একেবারে আজকে সাপটা পাওয়া যাবে কিনা, বা কতটুকু আসলে এই যে মারা গেছে এখন অন্য মানুষ সকলে নিরাপদে থাকতে পারবে কিনা, এই বিষয়টা জানতে চাইবো। হোসাইন, গর্ত পাওয়া গেছে? গর্তের মধ্যে কি দাঁড় পাওয়া গেছে? যে গর্তে সাপ ঢুকছে বোঝা যায়? আপাতত বোঝা যাচ্ছে না নাকি। আমরা ভিতরে গেলে আরেকটু প্রবেশ করলে তারপর 100% কনফার্ম হইতে পারবো যে ভিতরে সাপটা আছে কি নাই। ওপর থেকে কোনোভাবেই বলা সম্ভব না। যদি আবার এখানে দাঁড় পেয়ে যেতাম তাহলে বলা সম্ভব ছিল নাকি। আসলে সবকিছু বলার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহরে ছাড়া তো গায়বী বলার কারো ক্ষমতা নেই। কিন্তু আমাদের অভিজ্ঞতা থেকে একটা কিছু বলা যায়, দাঁড় পেলে সাপ পাওয়া যাওয়ার সম্ভাবনা ওটা একটু ম্যাপ করা যায়, এতটুকুই বাকি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ হোসেনকে। হোসেন, যিনি মারা গেছে তাকে তো আর কোন রকম ভাবে বাঁচানো সম্ভব না। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে 7 দিন পর্যন্ত বেঁচে থাকে সাপে কাটা রোগী। যারা আল্লাহ নিয়ে গেছে তারা তো আর আল্লাহ ফিরাই দেবে না। ওকে দর্শক, হয়তো তারা সনাতনী, হয়তো পুড়িয়ে ফেলছে, হয়তো আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে 7 দিন পর্যন্ত কবর থেকে তুইলো সাপে কাটা রোগী বাঁচানো যায়। এটা একেবারে আসলে এগুলো একবারে কুসংস্কারী, ভিত্তিহীন। ওকে দর্শক, আমরা সাপ ধরার জন্য আজকে সাপটা যাতে পাই, যাতে সাপটা এখানে থাকলে ইনশাল্লাহ পাবো নাকি। ওকে দর্শক, সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমরা এই সাপটা ধইরা এখানে যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এই লক্ষ্যে কিন্তু আমাদের আজকের চেষ্টা। দোয়া করবেন।